নমস্কার বন্ধুরা, ডেলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রতিবেদনটি স্কিপ করে গেলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য কি কি করণীয়, আর স্বাস্থ্যসাথী কার্ড নতুন বানানো থেকে শুরু করে কার্ডের যে কোনো কিছু সংশোধন, নতুন নাম সংযোজন, নাম বাতিল করা, এই সব কিছুর A to Z আমি আজ জানাবো। প্রথমে জানাবো স্বাস্থ্যসাথী কার্ড নতুন করার জন্য কত নম্বর ফর্ম আপনারা ফিল আপ করবেন আর কি কি ডকুমেন্ট লাগবে। চলুন দেখিয়ে নিই আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। স্বাস্থ্যসাথী কার্ড নতুন করার জন্য আপনাদের যে ফর্মটি লাগবে সেটি হলো ফর্ম বি। আপনারা এই ফর্মগুলো যে কোনো সাইবার ক্যাফে থেকে পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথী ফর্ম যে হয় তার 4 রকমের ফর্ম হয়, ফর্ম A, C, B, D। তো আপনাদের নতুন করার জন্য যে ফর্মটি ফিল আপ করতে হবে সেটি হলো ফর্ম বি। প্রথমে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট দেওয়া আছে। এটা আপনাদের কিছু করতে হবে না। প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের জেলার নাম দেবেন। এখানে আছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনারা যদি ব্লকের বাসিন্দা হন ব্লকের নাম লিখবেন, আর মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে সেই মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। আপনাদের পঞ্চায়েতের নাম লিখবেন, তারপরে লিখবেন আপনাদের গ্রামের নাম, আর যারা ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডের কত নম্বর ওয়ার্ড সেটা লিখতে হবে। এরপর আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আপনাদের নিজেদের ঠিকানা দিতে হবে। যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাদের সেখানকার ঠিকানা দিতে হবে, আর যারা পঞ্চায়েত এলাকায় থাকেন তাদের গ্রামের নাম অর্থাৎ ভিলেজ, পোস্ট অফিস, PS, পোস্ট অফিসের নাম লিখবেন, PS অর্থাৎ আপনাদের থানা, পুলিশ স্টেশন এটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখবেন, তারপরে পিনকোডটা দেবেন। এরপর এপাশে আছে মাইনরিটি স্ট্যাটাস, ইয়েস অর নো, মাইনরিটি হলে দেবেন ইয়েস, না হলে নোতে টিক দেবেন। এরপর আছে কাস্ট, SC, ST, OBC যেটা হবেন সেটাতে দেবেন। জেনারেল কাস্ট হলে পাশে লিখে দেবেন। ডিপার্টমেন্ট, ইফ এমপ্লয়েড, এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন, এটার দরকার নেই। ক্যাটাগরি আপনার SC, ST, OBC, জেনারেল যেটা সেটাই লিখবেন আবারও। এখানে আছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, ইফ অ্যাপ্লিকেন্ট অর মেম্বার ইজ এমপ্লয়েড, এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন অর্থাৎ NA। তারপরে আসছে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে যে বেনিফিশিয়ারি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা মহিলার নামে আপনারা কার্ডটা বানাবেন। তো এখানে অ্যাপ্লিকেন্ট তারই নাম দেবেন, পরিবারে যে মহিলা সদস্য আছেন তার নাম দেবেন, আর এখানে ফাদার্স নেম অর্থাৎ তার বাবার নামটা এখানে দেবেন। এই পর্যন্ত গেল। এরপর আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসিওরেন্স, এটা নো করবেন। আবার আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, এটাও নো করে দেবেন। এরপর প্রথমে আছে মেম্বার নেম, আপনাদের যে বেনিফিশিয়ারি যার নামে কার্ড করবেন, আবারও বলছি মহিলা সদস্যের করবেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়। তো সেই মহিলা সদস্যের নাম দেবেন। মহিলা সদস্য অর্থাৎ যিনি অবিবাহিত আছেন, যে পুরুষ, তার মায়ের নাম দেবেন। আর যদি বিবাহিত পুরুষ হন তাহলে তার ওয়াইফের নাম দেবেন এখানে। তারপরে এখানে দেবেন তার সেক্স অর্থাৎ ফিমেল, এজ দেবেন, কত বছর বয়স। তারপর এখানে রিলেশন, বেনিফিশিয়ারি ও সেলফ তো করেই দেওয়া আছে। মোবাইল নাম্বার দেবেন, খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা দেবেন। এখানে আধার কার্ড নম্বরটা খুব জরুরি, আধার কার্ড নম্বরটা একদম ঠিকঠাক করে এখানে বসিয়ে দেবেন। তারপরে আসবে
সেই যে মহিলা তার হাজব্যান্ডের নাম, যদি অবিবাহিত হন মহিলা তাহলে সেক্ষেত্রে তো হাজব্যান্ড হবে না, যাই হোক তারপরে তার হাজব্যান্ডের নাম দেবেন, মেল দেবেন, এখানে সেক্স, তার এজ দেবেন, রিলেশন দেবেন স্পাউস, রিলেশন স্পাউস দেবেন বা হাজব্যান্ড দিলেন। তারপরে এখানে মোবাইল নাম্বার আবারও, তারপর খাদ্যসাথী নাম্বার, আর তারপর আধার কার্ডের নম্বর। আবার যাকে যাকে ফ্যামিলির অ্যাড করবেন তো সেক্ষেত্রে তার ছেলে বা মেয়ে হলে প্রত্যেকেরই ডিটেলসগুলো পরপর ভরে দেবেন। এবার অন্য কেউ যদি হয় তো সেক্ষেত্রে অর্থাৎ যদি মানে তার বৌমা হয়, সেক্ষেত্রে যদি তার শাশুড়ি হয়, শ্বশুর হয়, তো সেক্ষেত্রে ফাদার ইন ল, মাদার ইন ল, এইভাবে রিলেশন করে দিতে হবে। আর এখানে দেয়াই আছে পরিবারের সকল সদস্যের নাম লিখুন, অর্থাৎ যাদের রিলেশন আর পাওয়া যায় না, অবিবাহিত ননদ আছে তো সেক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে আধার করে দেবেন। এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, আর প্রত্যেকেরই খাদ্যসাথী নাম্বার আর আধার কার্ডের নম্বর অবশ্যই দেবেন। সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এখানে নেম অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার নাম দিলেন, আর বেনিফিশিয়ারির সিগনেচার, বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ যার নামে কার্ডটা করাচ্ছেন মহিলা সদস্য, তো সেক্ষেত্রে তার নাম এখানে দিতে হবে। এবার এখানে নিচে রিসিপ্ট কপিতে অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন নম্বর আছে, ডেট, তো সেক্ষেত্রে এটা অফিসেরই কাজ, আপনাদের যা দেওয়ার নাম্বার উপরে অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট আছে ওগুলো অফিস থেকেই দেবে। সিগনেচার এটা অফিস করবে, তো এখানে আপনাদের আর কিছু হাত দেওয়ার দরকার নেই। আপনারা এই ফর্মটা সামনে জানুয়ারিতে, এই মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে জমা দিতে পারেন, অথবা আপনারা যে যার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সেখানে গিয়ে আপনারা ফর্ম জমা দেবেন। আর এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন, এই ফর্মটা জমা দেবেন, তার সাথে আপনাদের জমা দিতে হবে প্রত্যেকের যতগুলো মেম্বার আপনারা এখানে মেম্বারদের নাম লিখেছেন তাদের খাদ্যসাথী জেরক্স, মানে খাদ্যসাথী কার্ডের জেরক্স আর আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে প্রত্যেকের। অন্য আর কিছু লাগছে না, ফর্ম আর মেম্বারদের খাদ্যসাথী কার্ডের জেরক্স আর আধার কার্ডের জেরক্স নিয়ে আপনাদের জমা করতে হবে ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটিতে যারা থাকেন সেখানে। এই ছিল আজকে আমার নতুন ফর্ম সম্পর্কে বলা, মানে স্বাস্থ্যসাথী কার্ড নতুন করতে গেলে ফুল প্রসেসটা আমি জানিয়ে দিলাম। এবার আমি আসব স্বাস্থ্যসাথী কার্ডে নাম সংযুক্তিকরণের জন্য, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের যাদের নাম তুলতে পারেননি, নাম বাদ গেছে, তো সেই ক্ষেত্রে নাম অ্যাড করার জন্য আপনারা কোন ফর্ম ফিল আপ করবেন? আপনারা করবেন এ ফর্ম, এ অর্থাৎ অ্যাডিশন। স্বাস্থ্যসাথীর এ ফর্ম ফিল আপ করবেন নাম সংযুক্তিকরণের জন্য। এর জন্য আপনারা প্রথম করতে হবে, এখানে দেয়া আছে অ্যাপ্লিকেশন নম্বর, ডেট দেয়া আছে, এটা আপনাদের করতে হবে না ফিল আপ। তারপর দেওয়া আছে ডিস্ট্রিক্ট, আপনাদের জেলার নাম লিখতে হবে, আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটাতে থাকেন সেটা লিখতে হবে, পঞ্চায়েতের নাম দেবেন, ভিলেজ অর্থাৎ গ্রাম অথবা ওয়ার্ড কত নম্বর সেটা লিখতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেওয়া আছে, তো এই বক্সের মধ্যে দিতে হবে আপনাদের গ্রামের নাম, ভিলেজ, পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন, পিএস, ডিস্ট্রিক্ট আপনাদের জেলার নাম দেবেন, আর পিনকোড দিয়ে দেবেন। এরপর নেম অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নামে কার্ড আছে, কার্ড হোল্ডার, মেন যে বেনিফিশিয়ারি তার নাম দেবেন এখানে, তার বাবার নামও এখানে দেবেন। এরপর দেয়া আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসিওরেন্স, এখানে আপনি নোতে টিক দেবেন। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, এখানেও নোতে টিক দেবেন। এরপর দেয়া আছে ইউআরএন নম্বর, অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডে
দেখবেন নিচে 17 ডিজিটের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে পুরোটা দিয়ে দেবেন, পুরো বক্সে চলে যাবে। 17টাই খোপ আছে এখানে, তো 17টা বক্সে 17টা ডিজিটের সেই নাম্বারটা দিয়ে দেবেন। এরপর আপনার যে মেম্বারের নাম আপনি অ্যাড করছেন সেখানে আর কি অ্যাড করতে চান তাদের নাম দিতে হবে। আর যারা যারা স্বাস্থ্যসাথী কার্ড করবেন এটা জেনে রাখা অবশ্যই জরুরি যে প্রত্যেকের আধার কার্ড থাকা ম্যান্ডেটরি, আধার কার্ড থাকতেই হবে, না হলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করা যাবে না। তো এখানে মেম্বারের নাম যাকে অ্যাড করাচ্ছেন তার নাম দেবেন, তার সেক্স মেল অথবা ফিমেল দেবেন, মেয়েদের ক্ষেত্রে ফিমেল, ছেলেদের ক্ষেত্রে মেল দেবেন, তার বয়স, এখানে এজ, রিলেশান মানে যার সাথে কার্ড তার সাথে যার নাম অ্যাড করাচ্ছেন তার রিলেশান কি, সম্পর্ক কি সেটা দেবেন। এখানে ফোন নাম্বার দেবেন যার অ্যাড করাচ্ছেন, তার খাদ্যসাথী কার্ড নাম্বার, আইডি নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন। তারপর আছে আধার নম্বর, আধার নম্বর এখানে দেবেন। এই হলো কাজ। এখানে দেয়াই আছে নেমস টু বি অ্যাডেড, মানে কার কার নাম আপনি অ্যাড করতে চাইছেন। 2 নম্বরে সেরকম যার নাম দিতে চান সেক্ষেত্রে সেই নামগুলো দিয়ে দেবেন। এবার এখানে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, এখানে আপনার কোনো কাজ নেই, তার নিচে নেম আছে, মানে আপনি নিজের নাম এখানে দিয়ে দেবেন আর বেনিফিশিয়ারি সিগনেচার আপনার এখানে সিগনেচারটা করে দেবেন। বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ কার্ড হোল্ডার যে আছেন তার সিগনেচার এখানে হবে, যার নামে স্বাস্থ্যসাথী কার্ড। তারপর এখানে নিচে আছে রিসিপ্ট কপিতে স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট, সিগনেচার, এগুলো আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। তো এই ফর্মটা ফিল আপ করার পর আপনারা সেই একই রকম যে যে মেম্বারের নাম সংযুক্ত করছেন সেই মেম্বারদের আধার কার্ডের জেরক্স, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের জেরক্স আর এই ফর্ম ফিল আপ করা ফর্মটা নিয়ে আপনার ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা করবেন। আর এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প তো সামনেই আছে, সেখানে গিয়েও আপনারা ক্যাম্পে জমা করতে পারেন। এটা গেল সংযুক্তিকরণের পদ্ধতি। এবার আমি স্বাস্থ্যসাথী কার্ডের যেটা সম্বন্ধে বলবো সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম সংশোধনের জন্য। নাম কেন, যে কোনো ডেটা ভুল থাকলে সেটা সংশোধনের জন্য। তো সেক্ষেত্রে আপনাকে ফর্ম সি ফিল আপ করতে হবে, স্বাস্থ্যসাথীর ফর্ম সি অর্থাৎ কারেকশান, সি ফর কারেকশান। তো সেটাই আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটার উপরে আগের ফর্মগুলোর মতো একই অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট ফিল আপ করার দরকার নেই। আগেই বললাম ডিস্ট্রিক্ট, ব্লক আর মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ভিলেজ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেক্ষেত্রে এগুলো ফিল আপ করতে হবে। আর অন্য অন্য ফর্মের ক্ষেত্রে যা বললাম, মানে অ্যাডের ক্ষেত্রে যা বলেছি সেই সেম উপরে আপনারা সব কিছু করলেন। এরপর এখানে ইউআরএন নাম্বার দেবেন, ইউআরএন নম্বর অর্থাৎ যে 17টা বক্স আছে সেই 17টা ডিজিট এখানে বসাতে হবে। ইউআরএন নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নিচেই আছে 17 ডিজিটের, সেটা এখানে বসালেন। তারপর যে সদস্যের নাম আপনি সংশোধন করবেন এখানে দেয়াই আছে নেমস টু বি কারেক্টেড, কার নাম সংশোধন করতে চাইছেন। তো সেই ক্ষেত্রে আপনার সেই সঠিক নামটা এখানে দিতে হবে। যদি নাম ভুল থাকে সঠিক নামটা এখানে দিলেন। যদি তার সেক্স অর্থাৎ লিঙ্গটা ভুল থাকে, মেল ফিমেল হয়ে গেছে অথবা ফিমেল মেল হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখানে সঠিকটা দিতে হবে। তার এজ যদি ভুল হয়ে থাকে তো সঠিক এজটা এখানে দিতে হবে। রিলেশন যদি ভুল হয়ে থাকে, স্বামী সন্তান হয়ে গেছে বা সন্তান স্বামী হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে ঠিকঠাক রিলেশনটা দিতে হবে। আর মোবাইল নম্বর তার সঠিক দিতে হবে, যদি ভুল মোবাইল নম্বর দিয়ে থাকেন আগে সেক্ষেত্রে এখানে দিয়ে থাকবেন। খাদ্যসাথী নাম্বার যদি ভুল থেকে থাকে আগে তো এখানেও ঠিকঠাক নাম্বারটা দিতে হবে। আধার কার্ড নম্বর যদি ভুল হয় তো বেনিফিশিয়ারি বা অন্য অন্য মেম্বারের তাদের আধার কার্ডের নম্বর যদি ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে সঠিক আধার কার্ড নম্বরটা দিতে হবে। এইভাবে আপনারা সংশোধন করবেন, মানে যেটা ভুল থাকবে সেটা সঠিক তথ্যই বক্সগুলোর মধ্যে দিতে হবে। আর এখানে নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ মানে যে বেনিফিশিয়ারি কার্ড হোল্ডার তার নাম তো দিয়েই দিচ্ছেন। তো বোঝা গেল আপনারা কিভাবে সংশোধন করবেন।
পুরো ডিটেলসটাই এখানে ঠিকঠাক ডিটেলস দিতে হবে। তারপর এখানে নিচে আছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার। তো এক্ষেত্রে আপনার কিছু করণীয় না, তার নিচে আছে নাম, মানে বেনিফিশিয়ারির নাম দিতে হবে, আর বেনিফিশিয়ারি সিগনেচার, মানে যে কার্ড হোল্ডার বেনিফিশিয়ারি মেন যে আছেন ওনার সিগনেচার করাতে হবে। নিচে রিসিপ্ট সেকশানে যেটা আছে অ্যাপ্লিকেশন নম্বর, সিগনেচার, ডেট, অ্যাপ্লিকেশন ফর্ম, এক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। তো সংশোধনের জন্য এই ফর্মটা ফিল আপ করার পর আপনাকে এর সাথে যার সংশোধন করাচ্ছেন তার ডিটেলস, অর্থাৎ আধার কার্ডের জেরক্স আর রেশন কার্ডের জেরক্স আর এই ফর্মটা নিয়ে, মানে যদি 3 জনের সংশোধন করান, 2 জনের সংশোধন করান বা 1 জনের সংশোধন করান, যতজন যার যার নাম এখানে দেবেন তার পুরো ডিটেলসটা নিয়ে, মানে তার সব ডকুমেন্ট আর সব, অর্থাৎ খাদ্যসাথী আর আধার কার্ডের জেরক্স আর এই ফর্মটা নিয়ে আপনার নিকটবর্তী ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা করতে হবে, অথবা দুয়ারে সরকার ক্যাম্পে। তো এই ছিল আজকে আমার সংশোধনের পদ্ধতি নিয়ে বলা। এবার আমি যেটা সম্পর্কে বলবো স্বাস্থ্যসাথী কার্ডের নাম বাতিলের জন্য পদ্ধতি। তো নাম বাতিল করার জন্য যে ফর্মটা লাগবে সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ডি অর্থাৎ ডিলিশন। তো তার জন্য ডি ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমেই ফর্মের উপরে আছে অ্যাপ্লিকেশন নম্বর আর ডেট, সেগুলো আপনাকে দিতে হচ্ছে না। এর আগের ফর্মগুলোর মতো ডিস্ট্রিক্ট, ব্লক আর মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, গ্রাম অথবা ওয়ার্ড যেখানে যারা থাকেন সেটা দিতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় আমি দিয়েই রেখেছি। গ্রাম হলে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এগুলো দেবেন। তারপরে নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ কার্ড হোল্ডারের নাম দিতে হবে, যার মেন বেনিফিশিয়ারি যিনি আছেন তার বাবার নামও এখানে দিতে হবে। তারপর আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসিওরেন্স, সেক্ষেত্রে নোতে টিক দেবেন। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, এখানেও নোতে টিক দেবেন। তারপর যে কার্ড মানে কার্ডে ইউআরএন যে নম্বরটা আছে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যে ইউআরএন নম্বর আছে 17 ডিজিটের নিচের দিকে থাকে, তো 17টা বক্স এখানে আছে, এর মধ্যেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আছে নেমস টু বি ডিলিটেড, অর্থাৎ যার নাম আপনি বাতিল করতে চাইছেন, মানে হয়তো দেখা যাচ্ছে সেই মেম্বার আপনার বাড়ির কেউ না, কিন্তু কার্ডে নামটা ঢুকে গেছে, তো সেই ক্ষেত্রে সেই নাম যদি বাতিল করতে চান তো সেই সদস্যের নাম আপনি এখানে দেবেন, লিখবেন এখানে নাম, তো তারপরে তার সেক্স অর্থাৎ লিঙ্গটা দেবেন, মেল না ফিমেল, তারপর এজ দেবেন, রিলেশন তার সাথে কি আছে সেটা দিলেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন, তার হচ্ছে খাদ্যসাথী নাম্বার দেবেন, খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার দেবেন আর আধার কার্ডের নাম্বার দেবেন। যদি একজন এরকম সদস্যের নাম বাতিল করতে চান একজনের নাম, যদি 2 জনের নাম বাতিল করতে চান তো তার ডিটেলস এখানে পুরোটা দিয়ে দিলেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এরপর এই ফর্মটা ফিল আপ করার পর এই ফর্মটা নিতে হবে। আর যেহেতু ডিলিশনের ক্ষেত্রে আপনাকে করতে হবে, অন্যান্য ফর্মের ক্ষেত্রে না, ডিলিশনের ক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি এনার নাম আমার কার্ডের সাথে এনার নাম রাখতে চাই না, মানে ইনি আমাদের ফ্যামিলির কেউই না বা ইনি আমাদের সাথে এনার কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে তার নাম বাতিল করার জন্য একটা আবেদন করতে হবে, একটা অ্যাপ্লিকেশন করলেন, আর তার সাথে এই ফর্মটা সংযুক্ত করে আপনাকে কাছাকাছি ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটিতে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সেখানে যদি এই ডিলিশনের মানে কাজ যদি না হয় তো সেক্ষেত্রে আপনাকে জেলাতে যেতে হবে। শুধুমাত্র ডিলিশনের ক্ষেত্রে ব্লকে হয়তো নাও হতে পারে, তো সেক্ষেত্রে বা মিউনিসিপ্যালিটিতে সেক্ষেত্রে আপনাকে জেলাতে যেতে হবে। অন্যান্য যে ফর্ম অর্থাৎ স্বাস্থ্যসাথীর বি, সি আর এই ফর্মগুলো অর্থাৎ সংশোধন, অ্যাডিশন মানে সংযুক্তিকরণ আর নতুন ফর্ম হওয়ার ক্ষেত্রে কিন্তু ব্লক অফিসে জমা করতে হবে। বাতিলের ক্ষেত্রেও জমা করবেন, যদি সেখানে না হয় তো সেক্ষেত্রে আপনাকে জেলাতে যেতে হবে। এই ছিল আজকে আমার সম্পূর্ণ স্বাস্থ্যসাথী সম্পর্কে বলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।